আমার সাথে একটা আসামি ছিল অন্যতম, যারে আপনারা এখন সবাই চিনবেন। তার নাম হলো কিং খান ওরফে সম্রাট। এই যে মিডিয়ায় যারা দেখতেছেন, কিছুদিন যাবৎ 6টা-7টা খুন সাভারে দেখছেন না? ওই যে লাশ নিয়ে নিয়ে কাঁধে পুরায় ফেলতেছে, এ কিন্তু আমার পাশের রুমে ছিল 8 মাস। এবার আমার সাথে ও হইলো একটা সাইকো টাইপের লোক। এই সম্রাট এমন সাইকো, ওরা যদি বলে যে ঠিক আছে তোরা 100 টাকা দেওয়া হলো, বিড়ি কিনে দেওয়া হলো, ডক্টর মোহাম্মদ ইউনূসের গায়ে দিয়ে আয়, ও দ্বিতীয়বার চিন্তা করবে না যে ইউনূস আবার কেডা। তার কথা হইলো বিড়ি খাইতে হইব, গায়ে দিতে হইব। আপনার আরেকটা মজার কথা বলি, শোনেন, যদি একটু বেশি লম্বা করব না। আমার পাশের রুমে ছিল, দেখেন বলবেন হুজুর মাত্র বললেন মিয়ানুরউদ্দিন উপু ভাই আপনার পাশের রুমে ছিল, এখন আরেকজনের কথা বলতেছেন। পাশের রুম তো আর একটা হয় না, আর বিল্ডিংও কিন্তু আমাদেরকে রাখা হয়েছিল একটা 4তলা ভবনে কাশিমপুরে। ওই 4তলা ভবনে 60টা সেল, ওই যে ফাঁসির কন্ডেম সেল শুনছেন না, ফাঁসির সেল, ওই সেলগুলোতে আমাদেরকে রাখা হইতো। তো ওই 60 সেল 4তলায় 15টা করে করে ছোটো ছোটো রুম, ওগুলোতে 1-2জন করে করে রাখা হইতো। আমার একাই রাখা হইতো সবসময়। তো আমাকে 8 মাস নিচতলায় রাখা হয়েছিল। নিচতলায় ছিল সবচাইতে বাজে জেলখানার বাসায় বলা হয় বি ক্লাস। জেলখানায় এদেরকে বলা হয় মদখোর, নেশাখোর, চুরি ছিনতাইকারী, রাহাজানিকারী, সন্ত্রাস, এদেরকে জেলখানায় বলা হয় বি ক্লাস। এক কথায় কি বলা হয়? বি ক্লাস। তো নিচতলায় ছিল সব বি ক্লাস আসামি। এদের সাথে আমার রাইখা 8 মাস প্রায় পাগল বানায় ফেলাইছিল আমার সাথে একটা আসামি ছিল অন্যতম, যারে আপনারা এখন সবাই চিনবেন। তার নাম হলো কিং খান ওরফে সম্রাট। এই যে মিডিয়ায় যারা দেখতেছেন, কিছুদিন যাবৎ 6টা-7টা খুন সাভারে দেখছেন না? ওই যে লাশ নিয়ে নিয়ে কাঁধে পুরায় ফেলতেছে, এ কিন্তু আমার পাশের রুমে ছিল 8 মাস। এবার আমার সাথে ও হইলো একটা সাইকো টাইপের লোক। আমি আপনাকে একটু এই কথাটা বলা উদ্দেশ্য এমন না যে হুজুর জেলের গল্প বলতেছে, একটু মিলাবো আপনাকে, একটু বোঝানোর জন্য যে আল্লাহর আইনে কতটা শান্তি কামিয়াবি। আর মানুষ যখন নিজেরা আইন প্রণয়ন করে, আল্লাহ বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং সুন্নি শাস্তি আছে, আল্লাহর কাছে খুনের শাস্তি আছে। কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতলা, হত্যার বদলে হত্যা, ব্যাস, কোনো কথা নাই এখানে, কোনো কথা নাই। এই রিভিউ, আপিল, শুনানি, এটা সেটা করতে করতে 14 বছর 15 বছর জায়গা, হ্যাঁ 2 বছর 3 বছর জায়গা চার্জশিট দিতে, 3 বছর পরে জিজ্ঞেস করে আপনি কি দোষী না নির্দোষ। আমারে জিজ্ঞেস করছে 10 মাস পরে, আমার মেজাজটা এমন গরম হয়েছে, আমি তখন বুঝতাম না। আমারে আয়সা পিপি বলতেছে হুজুর আজকে যেই আদালতের সামনে চার্জশিট দেওয়া হবে এই ব্যাপারে আপনি কি দোষী না নির্দোষ। আমার এমন রাগ উঠছে, আমি কইছি এটা কী কইলেন আপনি? 10 মাস আমার জেলখানায় রাখলেন, 26 দিন রিমান্ডে রাখলেন, ইচ্ছা মতো নির্যাতন করলো প্রশাসন, আর এখন বলতেছেন দোষী না নির্দোষ। যদি আমি নির্দোষ হই তাইলে আমার বদলে জেলটা কাটবে কে? আমার উকিলরা আমি রাগ দেখাইতেছি, আমার উকিল কই হুজুর প্লিজ, আমার উকিলরা, আমি বলছি জীবনেও আমি বলবো না, আমি এখন নির্দোষ বলবো কেন? হুজুর আপনি যদি এখন নির্দোষ না বলেন এখনই রায় দিয়ে দিবি। ও মা, এ কেমন শয়তানি রে ভাই! মানে এখন আমি যদি নির্দোষ না বলি আমার নাকি এখনই রায়, কারণ আমি মেনে নিছি। হাস্যকর আইন। 10 মাস পরে আপনি একটা লোকের বন্দি রাইখা, রিমান্ডে রাইখা জিজ্ঞেস করেন আপনি এখন দোষী না নির্দোষ। এই হাস্যকর আইনগুলোকেও মানতে হচ্ছে। আর আমাদের দেশে ওই পশ্চিমাদের কিছু পালিত বালক আছে, ডলার খায়া পেট নষ্ট করছে, পশ্চিমকে ওয়েস্ট 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 করে চিল্লায়, আর কয় পশ্চিম পশ্চিম উন্নত বিশ্ব। এই ল্যাংটারা নাকি উন্নত বিশ্ব। যারা হাফ প্যান্ট পইরা, শর্ট প্যান্ট পইরা, বিকিনি পইরা, নিজেদের মা মেয়ের খবর নাই, বাবা ছেলের খবর নাই, ইচ্ছে মতো যে যার সাথে শুইতেছে, যে যার সাথে রুম শেয়ার করতেছে, বাবা মার পরিচয় নাই, এরা নাকি উন্নত বিশ্ব। আর এই ল্যাংটার দল যদি উন্নত বিশ্ব হইতো তাহলে কুত্তারা তো আরো বড় উন্নত। রাস্তাঘাটে কুত্তারাও যে কোনো জায়গায় কাতি মাস আসলেই সমস্যা তৈরি করে। এদেরও যেমন লজ্জা শরম নাই, ওইগুলোরও লজ্জা শরম নাই। এগুলাই যদি হয় উন্নত বিশ্বের নিয়ম, এগুলাই যদি হয় উন্নত বিশ্বের নমুনা, কুত্তা তো সবচেয়ে উন্নত। ওদেরকে দেখা দেখা আমাদের দেশের কিছু যুবকেরা, এ আহাম্মকের দল, নাউজুবিল্লাহ, গাইরত বিকায়া দিয়া, বিক্রি করে দিয়া, আমাদের দেশের কিছু আহাম্মকের দল, তাদের মতো ট্রেডিশন, যে যেটা করে, যদি একটু প্যান্ট ছিঁড়ে, হ্যাঁ প্যান্ট ছিঁড়ে, ওমা এ হাঁটুর মধ্যে ফ্যান্ট সিরিয়া, এটা নাকি ফ্যাশন, এটাই নাকি সংস্কৃতি, নাউজুবিল্লাহ। এবারে এটা যদি ফ্যাশন হয় আর এটা যদি স্মার্টনেস হয়, ল্যাংটা হয়েছে আরো বড় ফ্যাশন হবে। এটা হবে না, আবার এটা হবে না। তো প্যান্ট সিরা ফ্যাশন, জুতা কাইটা ফ্যাশন, এগুলো বের হইতেছে তো। মানে রুচিতে এমন দুর্ভিক্ষ, আমি তো বলি যে এদের রুচিতে কুকুরে পেশাব করে দিছে। আপনি বুঝতেছেন না, কানে দুল পড়তেছে, ও মাইয়া মাইয়া লাগে, মেয়েদের মতো কথা কয়, আবার হে স্মার্ট। কি হাস্যকর কথা! এটা নিয়ে স্মার্টনেস। আপনার মধ্যে পুরুষত্ব নেই। আপনার চলা ফেরা কথা বলার স্টাইলের মধ্যে যদি একটা পুরুষত্ব না থাকে, বেটা তুই তো একটা হিজড়া।
এটার নি কয় স্মার্টনেস। মনে কষ্ট নেবেন না, এই পশ্চিমারা আমাদেরকে যা শিক্ষা দিচ্ছে আমরা যদি সেটাই ফলো করতে থাকি, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, আল্লাহ পাক বলেন তোমরা এক সময় তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তখন তারা তোমাদের প্রতি রাজি খুশি হবে। তোমরা যদি তাদের দলে না যাও, তাদের ধর্মে না ঢুকো, তোমাদের প্রতি জীবনেও এরা রাজি খুশি হবে। টিস্যুদের বলতেছিলাম, এই সম্রাট তার অপরাধ হলো চুরি ছিনতাই করে, মানুষরে খুর দিয়া টানটুন মারে, মানুষকে ইচ্ছা মতো ফেস মারে, তারে এই অপরাধে জেলখানায় নিছে। কোথায় নিছে? সম্রাট। সম্রাটের 1 মিনিটে আমি হালত বলি। মনে করেন আমি 2021 সালের 8 এপ্রিল কাশিমপুর কারাগারে আমার নিয়ে রাখছে। হঠাৎ করে আম্মার পেরেশানি, বাড়ির পেরেশানি, বাস্তি বাইস্তা বা ছোট ছোট বাচ্চা কাচ্চা যেগুলো মানে খুব আদর করতাম, এদের কথা মাথায় আসতেছে। ঘুমাইছি, চিন্তা করতে করতে ঘুম আসে না। বুঝেনি তো, একটা মানুষ এত পেরেশানির মধ্যে থাকলে ঘুম আসে না। একটু চোখটা লাগছে, এমনি আমার একটা বিড়ি দে, বিড়ি দে, বিড়ি দে, আমার একটা বিড়ি দে, বিড়ি দে। আশ্চর্য কথাবার্তা শুনে কিসে কিসে মাথা যারা দিয়ে উঠলাম, ওইটা দেখি যে পাশের রুমে চিল্লাইতেছে সম্রাট কিংকান। হ্যাঁ, নিজেরা কিংকান কয়, সম্রাট কয়, আর এমনি এমনি হার্ডে একলা একলা কথা কয়, একা একা কথা কয়। ওরা মেরালাম, আজকে ওরা ধরতে হইব, খাইলাম ওরে, কি কইছো সেই সে হুদায়। মানে হ্যাঁ বারাক ওবামার লোক একবার কথা কয়, ডোনাল্ড ট্রাম্পের লোক একবার কথা কয়, মানে হ্যাঁ বুঝায় হ্যাঁ একটা পাগল, কিন্তু আসলে সে হইলো একটা ঠান্ডা মাথার সাইকো। ওরা আমি জেলখানায় দীর্ঘদিন দেখছি। ও হইলো কি জানেন, এক পোশাকে থাকে, এক পোশাকে থাকে, আর কোনো পোশাক পরে না। এই পোশাকে এই জায়গা 4-5 দিন গোসল নাই, কিচ্ছু নাই। আমি মাঝে মাঝে দইরা জোর করে গোসল করাইতাম। উমা গোসল আর নামাজ পড়তে গেলে কয় আমার এক প্যাকেট বিড়ি দিতে হইব। আমার কাছে পর্যন্ত চাই, হুজুর তাইলে আমার 1 প্যাকেট বিড়ি দেওয়া লাগবে। এই সম্রাট মানুষকে, যারা আমরা ভিতরে ছিলাম, এই বিল্ডিংয়ে পাগল বানায় ফেলতো সবাই। বুঝেন আপনি, রাত্রে হঠাৎ করে চিল্লাইতো বিড়ির জন্য। কারারক্ষীরা বিড়ি না দিলে সে ভাত খাবে না, সে চিল্লা চিল্লি করতো, মানুষকে ঘুমাইতে দিত না। কি করবে পরে? কারারক্ষীরা বিড়ি এনে দেয়, কারারক্ষীরা ওরা বিড়ি এনে দিত, আমি নিজে দেখছি। আর সকালটা হইতেই গেট খুলে দেওয়ার সাথে সাথে ও পুরা জেলখানায় যতগুলো বিড়ির ওই যে খায়া মানুষ অল্প শেষ অংশটা ফেলে দেয় না, ওই অংশটা 30টা 40টা করে টুকায় আনতো, আর একটার পর একটা জ্বলায় জ্বলায় খাইতো। এগুলা ছিল তার কাজ। তো মানুষ জ্বালায় অতিষ্ঠ হইয়া জেলারে বিচার দিল। আমরা সবাই অনেকেই দিছে জেলারের কাছে, যে আর জ্বালাই তো থাকতে পারতেছি না, ঘুমাইতে পারি না, এর চিৎকার চেঁচামেচি এই সেই। হ্যাঁ, আরও একটা মজার সমস্যা হইতো কি, যে সম্রাটের যেদিন সম্রাটের একটা রুমের মধ্যে তালা মেরে রাখতো, বাহির থেকে খুলতো না। মাঝে মাঝে যেই দিনই খুলতো, এই বিল্ডিংয়ের কারো না কারো হঠাৎ করে শুনতো যে অমুকের ঘরে সাবান নাই, অমুকের ঘরে এইটা নাই, ওইটা নাই, খাবার জিনিস নাই, মানে এক একটা এক এক দিন নাই। এটা ছিল ওর কাজ। তো এগুলা করতো। তো সকলের বিচারের কারণে তারে নিয়ে রাখা হয়েছে হসপিটালে। কারাগারের ভিতরে একটা হসপিটাল আছে, ওই হসপিটালে তারা রাখছে। ওই হসপিটালে সে 3-4 দিন ছিল। আলহামদুলিল্লাহ একটু শান্তিতে ঘুমাইতে পারছিলাম, ঠিক আছে। 4-5 দিন পরে আবার তারা নিয়ে আসছে। আরে বাবা, সম্রাট যখন হসপিটাল থেকে আসতো তখন এমনি এমনি আইতো, মানে সে হসপিটাল থেকে আসছে, মানুষটা জানাইতেছে আসছে, এখন তার ভিতরে দেওয়া হয়েছে। উমা কিছুক্ষণ পর হঠাৎ করে কারারক্ষীরা সবাই দৌড়, একজন সুবেদারের নাম বইলেই ফেলি, শরীফুল সুবেদার। দৌড়, কিসে কিসে সুবেদার সাহেব? কয় হুজুর হসপিটালে ডাক্তারদের জিনিসপত্র পাওয়া যাচ্ছে না। হসপিটালের কেসি নাই, হসপিটালের যে সিসি ক্যামেরা আছে, ওই সিসি ক্যামেরার যে তার, ওগুলো নাই। এরপরে হসপিটালে মশারি দেওয়া হয়তো, স্পেশাল কিছু মশারি ছিল, মশারি নাই। আরও গুরুত্বপূর্ণ জিনিস এগুলা সে অন্য আসামিদের কাছে বিক্রি করে দেয়, ওইরকম বদমাইশ। তবে কেচিটা, ওই যে ডাক্তাররা চাকু যেগুলো দিয়ে অপারেশন মানে কি কাজ করতো, ওগুলো পাওয়া গেছে তার রুমে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তখন আমি কারারক্ষীরে বললাম, ওই সুবেদার এবং কারারক্ষীদেরকে বললাম যে শুনেন, বাহিরে চুরি করলে কাশিমপুরে আইনা রাখবেন, কিন্তু কাশিমপুরে চুরি করলে এখন কোথায় নেবেন? এই কথাটা আপনাদের সামনে বলা উদ্দেশ্য হলো, এই যে চোর, এই যে সম্রাট, এই যে আপনি জানেন সম্রাট, আমি নিজের চোখে দেখছি, ওরে যদি 100 টাকা দিয়ে বিড়ি কিনে দিয়ে, সিগারেট কিনে দিয়ে বলে যে অমুকরে গিয়ে চাপাতি দিয়ে কিংবা চাকু দিয়ে গায়ে দিয়ে, ও একবারে চিন্তাও করবে না, গায়ে দিয়ে বসবে।
বিশ্বাস করেন, ওরে যদি এই সম্রাট এমন সাইকো, ওরে যদি বলে যে ঠিক আছে তোরা 100 টাকা দেওয়া হলো, বিড়ি কিনে দেওয়া হলো, ডক্টর মোহাম্মদ ইউনূসের গায়ে দিয়ে আয়, ও দ্বিতীয়বার চিন্তা করবে না যে ইউনূস আবার কেডা। তার কথা হলো বিড়ি খাইতে হইব, গায়ে দিতে হইব। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার প্রশ্ন, এই ধরনের চোর, এই ধরনের খুনি, এই ধরনের সাইকো মানসিকতার লোককে আপনি যদি তার অপরাধের জন্য কিছুদিন ভিতরে রাখেন, আবার সে ছাড়া পায়, আবার সে দেখা গেল কি যে ওই সম্রাট যে চুরি করে ঢুকছিল এখন সিরিয়াল কিলার হয়ে বাইরেছে। অথচ আল্লাহর শাস্তি, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর এবং চোরনি, মহিলা হোক পুরুষ হোক, যদি সংরক্ষিত কোনো জায়গা থেকে চুরি করে, যত বড় নেতা হোক, নেত্রী হোক, ক্ষমতাসীন কেউ হোক, চোর এবং চোরনির শাস্তি হলো ফাকতাউ আইদিয়াহুমা। একবার চুরি করলে তার এক হাত, আর একবার চুরি করলে তার আরেক হাত কেটে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন, যদি ওরে এইভাবে ভিতরে রাখিয়া সরকারি খাওয়ান খাওয়াইয়া বিড়ির লেগে সিকিউর ফাইরিয়া এগুলো না কইরা যদি ওর হাত কেটে দেওয়া হইতো, ও আর দ্বিতীয়বার কাউরে খুন করা, চুরি করার সাহস পাইতো?